আপনাদের কি মনে হয় আসলে ওয়েস্টার্ন পড়লে সেই ধর্ষণের শিকার হচ্ছে? এরকম তো ঘটনা ঘটে না। আপনি 60 থেকে শুরু করে 6 বছরের শিশু প্রত্যেকে ধর্ষণের শিকার হচ্ছে। তাদের পোশাকে আসলে কি সমস্যা ছিল? এখন এই 2025 সালে এসে পোশাকের দোষ কিনা, মানে ধর্ষণের জন্য পোশাক দায়ী কিনা, এই আলাপটা আসলে দেওয়ার আমি প্রয়োজনীয়তাই বোধ করি না। কারণ যার সামান্যতম মানে সহজ চিন্তার মানুষ বা সাধারণ বিবেক বুদ্ধির মানুষ, সে আসলে কখনো এই প্রশ্নটা ভাববেও না যে পোশাকের জন্যই ওই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। রাত্রে কেন বের হবে না মেয়েরা? রাত্রে কেন বের হবে না মেয়েরা? কেন নিজেদের চলনসই মতো পোশাক পরবে না? পোশাক নিজেদের চুজের ব্যাপার, নিজেদের স্বাচ্ছন্দ্যের ব্যাপার। পোশাক নিয়ে কোনো কন্ট্রোভার্সি আসলে মূর্খরাই করে, এটা আমি মনে করি। ধর্ষণের জন্য একমাত্র দায়ী যেটা, সেটা হচ্ছে ধর্ষক। কারণ ধর্ষক ছাড়া আসলে ধর্ষণ কখনোই সম্ভব না। কারণ পোশাক যে, এটা খুবই সিলি একটা প্রশ্ন যে পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে। কারণ আমি যে কাপড়ই পরি না কেন, একজন সুস্থ স্বাভাবিক এবং যে সুস্থ চিন্তার মানুষ, সে আমাকে ওভাবে দেখবে না এবং আমাকে ধর্ষণের জন্য আসবে না। এবং সেই ধর্ষণের জন্য এটা আই গেস আমাদের প্রত্যেকে মাথায় এবং মনে মগজে লিখে রাখা উচিত যে ধর্ষণের জন্য একমাত্র দায়ী ধর্ষক। কখনো পোশাক, নারীর চরিত্র, সমাজ, কালচার এগুলো কখনোই দায়ী হতে পারে না। এখন তো রাজনৈতিক দলের অবস্থাই আমি মনে করছি খুব শোচনীয়। কারণ যেই একটা দেশের যে একটা ভাবমূর্তি চলে আসছে, যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের নিজেদের যেই জায়গাগুলো দখলে ব্যস্ত, নিজেদের জায়গা দখলে ব্যস্ত, তাদের এই যে রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মনে হচ্ছে। তারপরে হচ্ছে রাষ্ট্রে যে এত অনিয়ম অবিচার হচ্ছে, বিচার হচ্ছে না। যারা এই নিপীড়নের শিকার হচ্ছে, যারা নিপীড়নের শিকার হচ্ছে, তারা কিন্তু বিচার পাচ্ছে না, তাদের হয়রানি হতে হচ্ছে প্রতি পদক্ষেপে। তো আমি মনে করছি তারা নিজেদের সিংহাসন গদি নিয়ে ব্যস্ত। রাষ্ট্রে কি হয়ে গেল না হয়ে গেল এগুলো তাদের ভ্রুক্ষেপেই নেই কোনো। আচ্ছা, দেশে একটা অরাজকতার পরিস্থিতি, আমি ধরবো এটা, আচ্ছা একটা অরাজকতার পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে। কারণ দেশের আইন শৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সক্ষম হচ্ছে না তাদের কাজ করতে, কিংবা তারা স্বেচ্ছায় করছে কিনা এটা আমরা জানি না। তো এর কারণেই তো আসলে অন্যায় কিংবা নিপীড়ন আসলে বেড়ে গিয়েছে। এখন কি আসলে রাতে বের হওয়ার সময় কি চিন্তা করেন আসলে, বা বের হন? রাতের চিন্তা তো অনেক দূরের কথা। আমরা আসলে এখন সন্ধ্যার পরেই আসলে বাসা থেকে বের হতে, কিংবা কোনো জায়গায় কাজ করতে যাচ্ছি, পড়াশোনা করে বাসায় ফিরছি, কিংবা টিউশন করে বাসায় ফিরছি, সেই অবস্থায় আমরা আসলে নিরাপদ বোধ করি না। এবং জানের নিরাপত্তা নেই এটা বুঝিয়ে বাসা থেকে বের হয়ে সারাক্ষণ একটা আশঙ্কার মধ্যে থেকে থেকে আসলে ভয়ে ভয়ে যে বেঁচে থাকা, ওটার মধ্যে দিয়ে আমাদেরকে প্রতিদিন যেতে হচ্ছে। এই বিষয়ে রাজনৈতিক চাল তো আসলে অনেক বড় বড় চাল হয়। আমার মতো ছোট মানুষরা বুঝেও হয়তো অনেক কিছু প্রকাশ করতে চায় না অথবা করবে না। কিন্তু ব্যাপার হচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে আসলে এখন ওই যে বললাম যে রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের গদি ছাড়া এখন আর কিচ্ছু বুঝতেছে না, নিজেদের জায়গা হাসিল করা ছাড়া নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছে না তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হচ্ছে। আপনি একটু দেখেন, যারা নিপীড়নের শিকার তারা চুপ থাকলেও নিপীড়নগুলো যে হয়ে চলেছে সেটার রুখে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে। এবং আমরা প্রায় অনেক মানুষ এখানে জমা হয়েছি হব। যে কোনো প্রতিবাদে বা যে কোনো রাষ্ট্রের বিপক্ষে, নীতিগত বিপক্ষে হয়ে যদি কেউ কথা বলে বা কর্মকাণ্ড হয়ে থাকে, সেখানে আমরা দাঁড়াবো, সেখানে আমরা রুখে দাঁড়াবোই। আসলে 10 দফা দাবি রয়েছে এবং পুরোটাই হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। যে ধর্ষণের যেই বিচার আমরা পাচ্ছি না, বা যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটে গেছে, এবং আমাদের আজকে সেই 10 দফা দাবির মধ্যে প্রথমটা হচ্ছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এবং এটার মূল কারণ হচ্ছে যে বিগত সময়ে যেই অনিরাপত্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই আমাদের ধর্ষণের কথা বলি বা আমরা ঘর থেকে বেরোলেই সেই সন্ত্রাসী হামলার কথা বলি বা চিন্তার ঘটনা বলি, সেই প্রত্যেকটার জন্য আসলে দায়ী হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ। এবং আজকেই যে আমাদের জমায়েত এবং আজকের যেই পদযাত্রা, তার মূল বিষয় হচ্ছে প্রত্যেকটি ধর্ষণের বিচার করা। এবং এই বিচার যখন আমরা পাবো তখনই হচ্ছে আমাদের, এবং 10 দফা দাবি যখন আমরা মানা হবে তখনই আমাদের কর্মসূচি শেষ হবে। দেখেন, একটা সাংবিধানিকভাবে একটা সংবিধানের পরিবর্তন তো এত সহজ বিষয় না, কিন্তু অন্তত একজন নিপীড়ক কিংবা একজন ধর্ষক কিংবা যে আসলে চুরি ছিনতাই করছে, সেই সমস্যাটার জন্য তার বিষয়ে যেই পদক্ষেপটা নেওয়া প্রয়োজন ছিল
বা পদক্ষেপটা নেওয়া দরকার, সেটা অন্তত যদি নিশ্চিত হতো তাহলে আশা করি এই জিনিসটা এই ঘটনাগুলো কমে আসতো। কিন্তু এই শাস্তিগুলো নিশ্চিত করা হচ্ছে না বলেই জিনিসগুলো ঘটছে। আগেও হয়তো বলেছে, কিন্তু এই কথা তো আসলে কোনো সরকারই রাখতে পারেনি।